হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে শুরুতেই তোমাদের সামনে মাছ নিয়ে এসেছি, আর মাছ কিন্তু শুভ। তো সেটাই, আজকে দিনটা যাতে সবারই ভালো কাটে, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে দেখো, এই মাছগুলোকে ভাই নিয়ে এসেছে বাজার থেকে। তো আজকে কিন্তু ভাইফোঁটা, তো না সরি, ভাইফোঁটার আগের দিনের ভিডিও এটা, কারণ ভাইফোঁটাতে মাংস খেয়েছি। আর ভাইফোঁটার আগের দিন এনেছিল চিংড়ি মাছ, মানে গলদা চিংড়ি, অনেক বড় সাইজের ছিল। আর আর প্লাস্টিকে যে দেখছো, এটাও ছিল মাছ। তো আজকে ভাইয়ের ইচ্ছে হয়েছে মানে চিংড়ি মালাইকারি খাবে। আর আজকে আমার কাছে সময় নেই, কারণ আমার দোকানে যেতে হবে, তারপর সমস্ত ঠাকুরদেরকে একটুখানি মোমবাতি ধরাতে হবে। আর আমাদের পাশেই রয়েছে অর্কেস্ট্রার, তো সেখানে তো যেতেই হবে। তো দেখো, সারাটা দিন কাজবাজ করে আর সময় হয়ে ওঠেনি ভিডিও করার, সে কারণে একবারে রাত্রে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখন কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমি, আমার মেয়ে আর আমার বোন যাচ্ছি, আর আমার কাকাতো বোনেরাও গেছে। তো সবার সাথে ওখানে গিয়েই দেখা হবে। তো এই যে আমরা এবার যাচ্ছি। তো দোকান বন্ধ করলাম কিছুক্ষণ আগেই, তারপর দেখো বেরিয়ে পড়েছি। ফাইনালি চলে এসেছি আমরা সখী সবল ক্লাবে। হ্যাঁ, তুই বলতে থাক। কি বলবো আর, তারপরে আর বলি। দেখো কত বাইক। হবে নয়তো আমি বোকা। বোকা কি বলো? বোকা নয় তো। পুজোর ছুটি 27টা দিন পরে আছে, কিন্তু আমাদের তো জানি না কি করে আমার ভিডিওতে মানে যে সমস্ত মানুষদের সামনেই, চোখের সামনেই দেখতে ইচ্ছে করে না, সে সমস্ত মানুষদেরই বারবার চোখে পড়ে। কিছু করার নেই, এটাও হচ্ছে ভগবানেরই লীলা, লীলা খেলা যাকে বলে। তো এখানে সুন্দর ঢুকতে ঢুকতেই আবৃত্তি শুরু হয়েছে। আবৃত্তিটা খুব সুন্দর বলছিল। তো যাই হোক, আর আমরা ভিতরে ঢুকে পড়েছি। আর আজকে এই যে প্যানেলটা দেখছো, এটা হচ্ছে কিসের উপরে থিম করেছে সেটা আমি জানি না, শুনেছি। তো এটা হচ্ছে একটা মানে ঘড়ি দিয়ে সুন্দর, মানে সময়, সময় বলতে সময় একটা বড় মূল্যবান জিনিস, সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছে। আর ঠাকুরের প্রতিমাটাও কিন্তু অসাধারণ সুন্দর। সত্যি কথা বলতে, মানুষ অনেকেই আছে যারা সময়কে খুবই মূল্য দেয়, আর কিছু কিছু মানুষ আছে যারা সময়কে অপেক্ষা করে রাখে, মূল্য দেয় না। সে সমস্ত মানুষরা মানে সবসময় পিছিয়েই থাকে। তো সেই কারণে সবার জন্যই বলছি, আমি নিজেও একটু লেজি। তো সময় থাকতেই মানুষের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়াটাই উচিত। আর সময় কারোর জন্য থমকে থাকে না, এটা একান্ত মানে পার্সোনালি না, সময়টা কারোর জন্য থমকে থাকবে না। তো বন্ধুরা, চেষ্টা করবে সবাই সময়ের সাথে সাথে এগোতে, সবার জন্যই বলছি। আর এই যে দেখো, মেয়ে এখানে ফটো তুলছে, তো আমি একটু ভিডিও করছিলাম। আর এই যে সমস্ত ঘড়ি দিয়ে থিমটা করেছে। তো এখানে অর্কেস্ট্রা হচ্ছিল, আর পাশেও আর একটা পুজো রয়েছে। তো এটা হচ্ছে আমাদের এখানে শক্তি স্বপন ক্লাব। আর সামনে যেটা প্যান্ডেলে যায়নি, যাবো সেটাও দেখাবো। ওখানে হচ্ছে আমাদের ভাইফোঁটা মেলা হয়, প্রত্যেক বছরই হয়। তো এবছর যেহেতু ভাইফোঁটাটা একটা দিন পিছিয়ে, সে কারণে আগের দিনই মেলাটা হয়ে গেছে, মানে হচ্ছে। আর আমি তো ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম, মানে সেই যে কালী পুজোর ভিডিও দেখছো তোমরা, এখন দেখছো, কিন্তু এটা অনেক দিনই করা আগে। সময়ের মানে বললাম না, সময় কারোর জন্য থমকে থাকে না, আমার জন্য সময় থমকে ছিল না বা নেই। তো অনেকটা দিন সময় পেরিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তোমরা কেউ কিছু মনে করো না। একটু শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিওটা প্রত্যেক দিন আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তোমাদের থেকেও বেশি দুঃখিত আমি। আর তোমাদেরকে আমি ভালোবাসা প্রত্যেক দিন দিতে পারছি না। আমার ভালোবাসা না দিলে তোমরা কি করে ভালোবাসা দিবে? সেটাই, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আর এই যে দেখছো, এটা হচ্ছে ওআইসি ক্লাবের ঠাকুর। এইখানেও কিন্তু খুব সুন্দর একটা থিম বানিয়েছে, সুন্দর গ্রামের পরিবেশ, দেখতেই পারছো তোমরা। তো তোমরা দেখো, খুবই ভালো লেগেছে আমার, তোমাদেরও ভালো লাগবে। আর সব থেকে সুন্দর হচ্ছে এই যে দেখো, এখানে একটা সুন্দর চায়ের দোকান দিয়েছে, মানে গ্রামে যে সমস্ত ছোট ছোট চায়ের দোকানগুলো হয়, সে সমস্ত চায়ের দোকানই খুব সুন্দর, মানে থিমটা সত্যি খুব ভালো লেগেছে। তো এই ঠাকুরটা দেখার পরে আমরা চলে যাব মেলাতে। আর আমার মেয়ে তো এখানে এক মুহূর্তেও থাকতে চাচ্ছে না, কারণ মেলা হচ্ছে সামনে। আর আমরা এখনই বেরিয়ে পড়বো। এখানে দেখো কি সুন্দর ধান কাটা হচ্ছে। তো এগুলোই সুন্দর একটা গ্রামের পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছে। আর এখানে একটা ছোট্ট পুকুর বানিয়েছে,
আর এখানে মা তার মা হবে না, তার স্বামীকে পাখা দিয়ে হাওয়া করছে। আগেকার দিনে তো অনেক সম্মান করতো, কিন্তু এখনকার দিনে ছেলেরাও যেমন মেয়েরাও তেমন। মানে একা দোষ দিব না যে আগেকার দিনে বউরা ভালো, এখনকার দিনে বউরা ছেলেদের মানে বরকে সম্মান করে না, সেটা ভুল। আগেকার দিনে স্বামীরাও যেভাবে বউদের শ্রদ্ধা করতো, মানতো, ভক্তি করতো, সেভাবে স্বামীরা করতো, বউরাও করতো। কিন্তু এখনকার দিনে তো স্বামীরাও যেমন বউরাও তেমন, মানে দুজনেই একই পাল্লায়। তো সেখানে আর কাউকে কম্পেয়ার করে লাভ নেই। আর সবথেকে বড় জিনিস বা ভালো লেগেছে আমার এই যে এটা হচ্ছে আমাদের স্কুল বানিয়েছে। তো এটা হচ্ছে আমাদের যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, সেটাই বানিয়েছে এখানে। খুব সুন্দর লেগেছে। তো পাশেই স্কুল রয়েছে। তো এই যে আমরা বেরিয়ে পড়ছি, এখান থেকে বেরিয়ে এবার আমরা মেলায় ঢুকবো, তারপর বাড়ি চলে যাব। তো অনেকেই এসেছে আমাদের বাড়ির পাশে আশেপাশে, আর ভয় নেই, সামনাসামনি বাড়ি, বেশি একটা দূরে না। আর যেহেতু আমি বোনকে নিয়ে এসেছি, মেয়েকে নিয়ে এসেছি, তাই আর বেশি লেট করব না, চলে যাব। তো দেখো এই যে আমরা এবার মেলাতে ঢুকছি। এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ। তো স্কুল মাঠে আর কি ছোট করে একটা ভাইফোঁটা উপলক্ষে মেলা বসে, প্রত্যেক বছরই বসে, এবছরও বসেছে। তবে এবছর বেশি একটা দোকান আসেনি, আর আস্তে আস্তে মেলাটা ছোট হয়ে যাচ্ছে। আগে তাও 2-4টা দোকান বেশি আসতো, এবার দেখছি অনেকটাই কম এসেছে। আর আমার মেয়ের বায়না এগুলোতে উঠবে, মানে মেলাতে ঢুকলেই তার কিছু না কিছুতে উঠতে হবে। তো যাই হোক, মেয়ের মন রাখার জন্য এখানে আমি ওকে এই যে জাম্পিংয়ে উঠে দিয়েছি। তারপর একা একা আর বেশিক্ষণ ভালো লাগছিল না, সে কারণে বেশিক্ষণ আর এখানে থাকিনি। তো বেরিয়ে পড়েছিল, ও বলছিল মা ভালো লাগছে না। তারপর এখানে জিনিস দেখেছে, কি দেখেছে জানি না, ক্লিপ দেখেছে, তো সেগুলো নিবে। আমার কাছে একদমই পছন্দ না। আমার মেয়ের একদমই মানে যে সমস্ত জিনিস চায় সেগুলো আমার একদমই পছন্দ হয় না। তো সেই কারণে যতই জেদ করুক, আমার পছন্দ না হলে আমি কিনে দিই না। আর বাচ্চাদের যেটা জেদ করবে সেটাই কিনে দেওয়াটাও উচিত না, তো এতে জেদ বাড়ে। তারপর এখান থেকে একটু ঘুরে সমস্ত রকম জিনিস দেখেছিলাম। তো আমার কিছু জিনিস কেনার ছিল, আমার না, মার জন্য আর কি। তো এখানে কিনে নিলাম। এখানে মানে লাইটার ছিল না, গ্যাসের লাইটার ছিল না, ছোট একটা আয়না ছিল না, তারপর একটা ছোট হাতা নেওয়া হয়েছে, অনেক কিছুই নেওয়া হয়েছে, একটা চাকু নেওয়া হয়েছে। তো সে সমস্ত জিনিসগুলো দরকারি নিয়ে তারপর খেয়ে বাড়িতে চলে আসবো। তারপর চলে যাব খেতে। এবার খেতে গিয়ে আমি তো আর ভাবতে পারিনি যে আমার মেয়ে এত বড় হয়ে গেছে বা এত রাগ করে বসে রয়েছে। আমি তো সুন্দর এখানে খাওয়ার অর্ডার করেছি। এবার খাওয়ার অর্ডার করার প্রথমেই আমি মেয়েকে বলতে গিয়েছি, বাবা যে নাও, খেয়ে নাও, অনেকটা লেট হয়েছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, অন্ধকার হয়ে গেছে। তারপর সে রাগ করে বসে রয়েছে, কোনো মতেই সে খাবে না। তারপর কি আর খাবে না, তো খাবেই না। তারপর অনেক পরে তাকে চিকেন পকোড়া কিনে দেওয়া হয়েছে। তো চিকেন পকোড়া খেয়েছিল, আর আমি, আমার বোন আর একটা কাকাতো বোনের সাথে দেখা হয়েছিল, আমরা খেয়েছিলাম এগ রোল। তারপর তো এই যে মেলা ঘুরে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো কতটা অন্ধকার, আর 2-4টা দোকান খোলা ছিল, আর রাস্তা দিয়ে লোক ছিল। তারপর অনেকজনের দেখা হয়ে গেল, ভাই মানে ছোট ছোট ভাইদের, মানে ভাইয়ের বন্ধু এরকম টাইপের, সবার সাথে দেখা হয়েছে। তো সবার সাথে সুন্দর হাসি ঠাট্টা করে আসলাম। তো এখানে দেখো আমাদের বাড়ির সামনে একটা পুজো হচ্ছে, কালী পুজো। তো এখানে রাস্তা দিয়ে প্যান্ডেল লাইটিং রয়েছে, তো ভয় নেই। তো চলো, এই তো এখানে একটা সামনে ঠাকুর আছে, তো এখানে ঠাকুরটা দেখে আমরা বাড়িতে যাব ফাইনালি। তো চলো, এই যে কাদের সাথে এসেছি আর কারা কি কি কথা বলছিল তোমরা শুনো একটু। পুরো হাসতে হাসতে বাড়ি এসেছিলাম। নিও, হ্যাঁ আমরা এখন একটু নেশাতে আছি, তো তোমরা একটু বুঝে নিও। আর এই যে এখন আমরা ইচ্ছেতে আছি প্যান্ডেলের ভিতরে ঢুকছি, বাজারের ককটেল, না বাজারের ভিতরে হ্যাঁ হ্যাপি হোলি। দেখো কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, ভিডিওতে দেখিয়েছিলাম না, কাজ কমপ্লিট হয়নি, এই যে কাজটা পুরোপুরি তোমাদের সামনে শেয়ার করলাম। খুবই সুন্দর হয়েছে, মা কালীর মুখটাও খুব সুন্দর, অসাধারণ হয়েছে। তো যাই হোক, কালী পুজো মেলা খুব ভালো ঘুরলাম। আর সব থেকে বেশি ভালো ঘুরেছি মানে আসার সময় এই যে হাসি ঠাট্টা করতে করতে বাড়ি এসেছি। তো এই যে ভাইরা খুব হাসির কথা বলছিল, তাই হাসছিলাম। আর তারপর এই যে কিছু ফটো তোলা হয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।